রাতের বেলার কিংবা দুপুরবেলার এক বাটি ভাত ফেলে না দিয়ে আমার মতন মিক্সি জারে ঢেলে দিয়ে এই সুন্দর লোভনীয় নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখো, আর তোমাদের কোনো দিন ভাত ফেলতে ইচ্ছা করবে না। এত সুন্দর আর এত লোভনীয় হেলদি এই নাস্তাটা, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এটা তৈরি করতে তেমন কিচ্ছু লাগবে না। প্রথমে লাগবে চাল, যে কোনো চাল নিতে পারো, আতপ চাল, সেদ্ধ চাল, যে কোনো চাল। আমি দেখো 2 থেকে 3 ঘন্টা চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। পরিমাপটা তোমাদের মতন করে নেবে। আমি আমার পরিমাপে চাল নিয়েছি। ভালো করে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর যে এক বাটি ভাত ছিল, ভাতটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। সাথে আরও সুস্বাদু করার জন্য একটু নারকেল কোড়া দিলাম। হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে এক বাটি জল দিলাম। জল দিয়ে একেবারে স্মুথ করে একটা ব্যাটার রেডি করে নিলাম। ব্যাটারটা অবশ্যই স্মুথ করে করবে, আর দেখবে খুব সুন্দর সাদা ধবধবে হবে, দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো লাগবে। তো দেখো, ব্যাটারটা রেডি হয়ে গেল। ব্যাটারটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। মিক্সি জারটা ধুয়ে একটুখানি জল দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, আর একটু বেকিং পাউডার দিলাম, হাফ চামচের থেকে একটু বেশি। তো তোমাদের হাতে যদি সময় থাকে, বেকিং পাউডারটা যদি না ব্যবহার করতে চাও, তাহলে এটাকে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা রেস্টে রেখে দেবে, তাহলেই কিন্তু হবে। তো আমার হাতে সময় ছিল না বলে আমি বেকিং পাউডারটা দিয়ে সাথে সাথে এগুলোকে তৈরি করছি। তো তার জন্য দেখো, কিছুক্ষণ একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা অবশ্যই ভালো করে ফেটাবে, তাহলে খুব সুন্দর নরম সফট একদম তুলোর মতন সাদা ধপধপে নাস্তাটা তৈরি হবে। তো দেখো কত সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি কত টাইম। তো আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে এগুলোকে সুন্দর করে ফেটিয়েছি। তো ফেটানো রেডি, ওটাকে ঢেকে রেখে দিলাম। এদিকে এগুলো খাওয়ার জন্য একটা সুন্দর চটপটা চাটনি রেডি করব। তার জন্য একটা তাওয়া বসিয়ে দিলাম, একটুখানি সাদা জিরে দিলাম। এখানে আমি তেলের ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। মিডিয়াম সাইজের 2টো টমেটো দিলাম, আর যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা এখানে দেবে। আমি একটু ঝাল ঝাল করবো বলে বেশ কয়েকটা লঙ্কা দিয়েছি, আর বিলেতি ধনে পাতা দিয়েছি। তোমরা যে কোনো ধনে পাতা দিতে পারো, এখানে কারি পাতারও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দের। তো সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে টমেটোগুলোকে একদম নরম করে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। সাথে আরও চটপটা করার জন্য একটু তেঁতুল দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা একটু মিষ্টিরও ব্যবহার করতে পারো। আমি আর আজকে কোনো রকম মিষ্টির ব্যবহার করছি না। তো দেখো হয়ে গেল। এবারে এটাকে ঠান্ডা করে আমি এটাকে চাটনিটা রেডি করে নেব। তো এটা নামিয়ে রেখে এদিকে দেখো, ব্যাটারটা কিন্তু প্রায় 10 মিনিট মতন রেস্টে ছিল, মানে চাটনিটা রেডি করতে করতে। তো আমি এবার চামচটাকে তুলে নিলাম, একটা হাতা নিয়ে নিলাম, কারণ হাতাটা দিয়ে আমি করব। তো হাতাটাকে দিয়ে আরও সুন্দর করে 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিলাম। যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর কিন্তু নাস্তাগুলো তৈরি হবে। তো দেখো, আরও 2 মিনিট আমি সুন্দর করে ফেটিয়ে নিলাম। একটু ঘনত্বটা তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, হাতার এদিকে ওইদিকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই ব্যাটারটা কিন্তু গড়িয়ে যাচ্ছে না, এটা অবশ্যই খেয়াল করবে। তো হয়ে গেল ব্যাটার রেডি। এবার গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, হালকা করে তাওয়াটাকে আগে ভালো করে গরম করে নেবে। তারপরে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে একটু তেল ব্রাশ করে দেবে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে গ্যাসটাকে একদম লো করে দিয়ে 1 হাতা ব্যাটার এর মধ্যে দেবো, আর 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করবো। ব্যাস রেডি আমার নাস্তা। নিচের থেকে পুড়ে যাওয়ার কোনো চান্স নেই। আবারও একটুখানি তেল ব্রাশ করে দেবো, আরও 1 হাতা মতনের মধ্যে দেবো, যতটা গোল করা যায় করে দিয়ে আরও 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করব। দেখো কত সহজে কত সুন্দর একদম জালিদার নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে যায়। যেমন সাদা ধপধপে হয়, সেরকম নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলে যায়, খেতে ভীষণ ভালো লাগে। আশা করি যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি তাদেরকে অনুরোধ করব, বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে তোমরা এরকম নাস্তা তৈরি করে খেয়ে দেখবে। খুব সহজে তৈরি করতে পারবে, খেতে ভীষণ ভালো লাগে, আর না খেলে এর স্বাদ তোমরা বুঝতে পারবে না। তো দেখো কত সহজে কত সুন্দর লোভনীয় নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা জালিদার হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা সারাদিন রেখে দিলেও একই রকম নরম তুলতুলে থাকে, কোনো রকম শক্তও হয়ে যায় না, কোনো রকম স্বাদেরও কিন্তু অসুবিধা হয় না, একই রকম স্বাদ থাকে, একই রকম নরম তুলতুলে থাকে। তো এইদিকে চাটনিটাও দেখো আমার রেডি হয়ে গেল। চাটনিটার উপর দিয়ে একটুখানি আমি একটু তড়কা দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর কালো শস্য দিয়ে। তো তোমরা দেখো, এই চাটনি আমি কিন্তু কোনো মিষ্টি ব্যবহার করিনি, টক টক ঝাল ঝাল চাটনিটা আর সাথে এই সুন্দর নরম তুলতুলে লোভনীয় নাস্তা, খেতে যে কি ভালো লেগেছে তোমরা না খেলে সত্যি বন্ধুরা বুঝতে পারবে না। তো আবারও অনুরোধ করছি, বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে একবার এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমরাও বলতে বাধ্য হবে খাবারটা সত্যি অসাধারণ, আর তোমাদের ফেলার কোনো রকম চান্স থাকবে না, ইচ্ছাই করবে না তোমাদের বেঁচে যাওয়া ভাত ফেলে দিতে। তো কেমন লাগলো এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেও, তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করো। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আর যে সকল বন্ধুরা আমার পাশে সব সময় আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপি
রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো ধন্যবাদ সবাইকে।